দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উস্কাইন গ্রামে অবস্থিত প্রায় ২৫০ বছরের ঐতিহ্যবাহী এক আধ্যাত্মিক কেন্দ্র উস্কাইন আলীনগর দরবার শরীফ। এই দরবার শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ইতিহাস ও ইসলাম দাওয়াতের এক জীবন্ত সাক্ষী। এই দরবারের প্রাণ পুরুষ ছিলেন ৩৪ বছর বনবাসী সাধক হযরত শাহ আসফি গাউসুল অলি আলী রাজা কানুশা রহমতুল্লাহ আলাইহি। এই মহান সাধকের বুজুর্গ পিতা ১৭ শতকের ইসলাম প্রচার ও প্রসারের অগ্রপ্রতীক হযরত নবাব খাজা শেখ সাচি মোহাম্মদ আল নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক ও নকশবন্দি তরিকার অনুসারী। শরীয়ত ও আত্মশুদ্ধির উপর গুরুত্ব রূপকারী এক মহান আনেন। তার দাওয়াত ছিল নীরব কিন্তু গভীর। মানুষের আখলাক, নামাজ, তাওহীদ ও মানবিকতার শিক্ষা ছড়িয়ে দেওয়া ছিল তার মূল লক্ষ্য। স্থানীয়ভাবে তাকে নবাব উপাধিতে স্মরণ করা হয়, যা তার সমাজে গ্রহণযোগ্যতা ও নেতৃত্বের মর্যাদা বহন করে। প্রতি বছর ২৯ পৌষ ১৩ জানুয়ারি এই মহান সাধকের উরুস শরীফ পালিত হয়। এই উরুস শুধু একটি স্মরণ সভা নয়, বরং এটি ইসলামের দাওয়াতের ধারাবাহিকতার আত্মশুদ্ধির আহ্বান। এই পবিত্র উরুস শরীফ অনুষ্ঠিত হয় আওলাদে সিদ্দিক আকবর রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ আসফি আলী রাজা প্রকাশ কানু শাহ রহমতুল্লাহ আলাইহির পঞ্চম পুরুষ খাজা দরবেশ মাওলা রহমতুল্লাহ আলাইহির জ্যেষ্ঠ পুত্র মাওলানা মীর মোহাম্মদ মঈনুদ্দিন নুরী আল কুরাইশির সদরতে গাউসিয়া রাহমানিয়া মাওলা মঞ্জিলে উক্ত উরুস শরীফ অনুষ্ঠিত হয়। চলুন এখন আপনাদের জানিয়ে দিব এখানে কিভাবে আসবেন। যারা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ধরে আসতে চান, তারা প্রথমে চলে আসবেন চন্দনাইশ গাছবাড়িয়া কলেজ গেট। সেখান থেকে সোজা গিয়ে বরকল ব্রিজ পার করেই পৌঁছে যাবেন তালতল। তালতল থেকে ডান পাশে রাস্তা ধরে যাবেন পালাহাট। সেখান থেকে সামনে গেলে দেখতে পাবেন একটি পুরনো ব্রিজ। ব্রিজের ডান পাশের পথ ধরেই যাবেন খাটির মোড়, যার পাশ দিয়ে বয়ে গেছে নদী। নদীর পথ ধরে কিছু দূর গেলেই বাম পাশের রাস্তা দিয়ে আপনাকে নিয়ে যাবে বাংলা বাজার। আনোয়ারার দিক থেকে এলে সত্তারহাট হয়ে বাংলা বাজার প্রবেশ করা যাবে। বাংলা বাজার থেকে অল্প সামনে গেলে পৌঁছে যাবেন উস্কাইন আলীনগর দরবার শরীফ। দরবারে প্রবেশ করতে চোখে পড়বে হযরত শাহ আসফি গাউসুল অলি আলী রাজা প্রকাশ কানু শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ। মাজারের সামনে থেকেই বাম পাশ দিয়ে কিছু দূর হাঁটলে পৌঁছে যাবেন গাউসিয়া রাহমানিয়া মাওলা মঞ্জিল। সেখানে অবস্থিত ১৭ শতকের ইসলাম প্রচারক নবাব খাজা শেখ সাচি মোহাম্মদ আল নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি এর মাজার শরীফ। এই দরবারে প্রতি চন্দ্র মাসের ১১ তারিখ নিয়মিতভাবে অনুষ্ঠিত হয় মাসিক ফাতেহা গাউসিয়া। উস্কাইন আলীনগর দরবার শরীফ এর উরুস আজও প্রমাণ করে দেয় গ্রামীণ সমাজে সুফি সাধকদের ভূমিকা কতটুকু গভীর ও দীর্ঘস্থায়ী। দক্ষিণ চট্টগ্রামে ধর্মীয়, সামাজিক ও নৈতিক গঠনের এই দরবারের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। আগামী ১৩ জানুয়ারি বার্ষিক উরুস শরীফ উপলক্ষে গাউসিয়া রহমানিয়া মাওলা মঞ্জিলের চারপাশে অত্যন্ত সুন্দরভাবে সাজ্জিত করা হয়েছে। এই মনোরম পরিবেশ চোখে পড়লে যেন মন জুড়িয়ে যায়। চারপাশে সাজানো ফুলের বাগান আর খেজুর গাছের ছাড়াগুলা পুরা সৌন্দর্যকে আরো দ্বিগুণ করে তুলেছে। বাতাসে উঠছে অসংখ্য পতাকা, যেন চারপাশ ছড়িয়ে পড়ছে আধ্যাত্মিকতা। এখন আপনারা যা দেখছেন তা হলো হযরত শাহ আসফি গাউসুল আলী আলী রাজা প্রকাশ কানু শাহের পঞ্চম পুরুষ খাজা দরবেশ মাওলার হুজরা শরীফ, যিনি দীর্ঘ ২৬ বছর বনবাসে সাধনা করেছিলেন। এটি হচ্ছে গাউসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আস্তানা শরীফ, যা ভক্ত আশেকানদের জন্য আধ্যাত্মিক শান্তির এক অনন্য ঠিকানা। এখন যা আপনারা দেখছেন তা হলো গাউসিয়া রহমানিয়া নুরিয়া মুইনিয়া খানকা শরীফ, যেখানে সাধনা, ইবাদত ও মারফতের আলো যুগে যুগে ছড়িয়ে পড়ছে মানুষের হৃদয়ে। আগামী ২৯ পৌষ ১৩ জানুয়ারি উরুস শরীফে মাওলানা মীর মোহাম্মদ মঈনুদ্দিন নুরী আল কুরাইশির পক্ষ থেকে সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি দাওয়াত রইল।